এইটা আজকে সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবুকে খাওয়ালাম, তারপর হচ্ছে নাস্তা নিয়ে বসলাম। বাটার দিয়ে আজকে হচ্ছে পাউরুটি খাবো, আর পুডিং বানিয়েছিলাম, পুডিং খাবো, আর চা নিয়ে নিয়েছি। আসলে যত গরমই পড়ুক, চা আমার খেতেই হবে। কারা কারা আমার মতো চা পছন্দ করেন, যে গরম আর শীত নাই 12 মাসে চা খান, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ চা, সেটা হোক 40 ডিগ্রি তাপমাত্রা বা 44 ডিগ্রি তাপমাত্রা, চা আমার খেতেই হবে। যাই হোক, এই যে বাটার দিয়ে নিচ্ছি, বাটার দিয়ে কিন্তু পাউরুটি খেতে বেশ ভালোই লাগে। বাবু খেলাধুলা করতেছে, আর ভাবছি এর মধ্যে হচ্ছে আমি আমার খাওয়াটা শেষ করি, মানে নাস্তাটা শেষ করি। যে একে তো ঠান্ডা পানি একটু খাইছি, গলা বসে গেছে, তার মধ্যে সারা দিন ঘামাচ্ছে, তো পুরোই হচ্ছে মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে। আসলে এসির মধ্যে কতক্ষণ থাকা যায় বলেন, কারণ আমরা মহিলা, আমাদের কাজ করতে বের হতেই হবে। কাজ বলতে রান্নাবান্নার কাজ বোঝাচ্ছি। তো রান্নাঘরে তো প্রচণ্ড গরম, একে তো হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে আবার চুলার তাপটা, সব মিলিয়ে হচ্ছে মানে ঘেমে পুরো ঠান্ডা লেগে গলা বসে গেছে। তো মাশাআল্লাহ খুব ভালো একটা নাস্তা করলাম। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। আর এই ডালটায় আমাদের এখানে অ্যাঙ্কর ডাল বলে। যাই হোক, এই ডালটা কিন্তু অনেক মজা, টমেটো দিয়ে খেতে, আর একটু বেশি করে মরিচ দিয়ে দিলে ঝাল ঝাল লাগে, তখন আরও বেশি ভালো লাগে। আর এই যে শেষে রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। তো এই ডালটা আমার মা রান্না করতো এত মজা করে, তো আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আমি এর আগের দিনও রান্না করছিলাম, আজকেও রান্না করলাম। আসলে মশারির ডালটা বেশি খাওয়া হয়, তো মশারির ডালটা খেতে খেতে একটা সময় দেখা যায় যে অন্য ডাল হলে আবার একটু ভালো লাগে। একই জিনিস কিন্তু আসলে বারবার খেলে মানে ভালো লাগে না, যত মজা করে রান্না করা হোক। তো ভাবলাম যে 2টার আগে রান্নাবান্না শেষ করতে হবে। 2টার পর থেকে না তাপমাত্রাটা আরও বেশি বেড়ে যায়, আমার মনে হয় অনেক বেশি বেড়ে যায়। এই যে এখানে করলা আলু ভাজি করতেছি, আর এখানে আলু ছোট ছোট করে কেটে রাখছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে ডিম দিয়ে রান্না করব, আজকে হচ্ছে আর অন্য কিছু রান্না করব না। যে গরম পড়ছে, আসলে মাছ মাংস কিছুই ভালো লাগতেছে না। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, আর হচ্ছে এখানে ডিমগুলো রান্না করতেছি, ডিম ভেজে নিছি আর কি। এভাবে কে রান্না করে খাইছেন ডিম ভাজি, কে কে অবশ্যই কিন্তু জানাবেন। ডিম ভাজি করে রান্না আর কি, তো এটা আমি প্রায় খাই। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এটা। মানে প্রথমে সব মশলার মধ্যে হচ্ছে আলুগুলো ভেজে, তারপর হচ্ছে কষিয়ে, তারপর হচ্ছে ডিমটা দেওয়া হয়। আমি আসলে চিন্তা করি যে আমরা গৃহিণী, তাই হচ্ছে এই গরমে মানে এতটা হচ্ছে ক্লান্ত হয়ে পড়ছি বা খারাপ লাগতেছে। আর যারা বাইরে কাজ করতেছে জীবিকা জন্য, তাদের কত খারাপ লাগতেছে আল্লাহ পাক জানে। আমি সকালবেলা যখন ব্যালকনিতে দাঁড়ায় থাকি, তখন দাঁড়ায় দাঁড়ায় ভাবি যে আল্লাহ, মানুষগুলো কত কষ্ট করতেছে, কত পরিশ্রম করতেছে একটু ভালো থাকার জন্য। আমার বাসার সামনে দিয়ে অনেক মহিলারা সকালবেলা যাচ্ছে গার্মেন্টসে, হাজার হাজার মানুষ অন্যান্য পেশাতেও আছে, তারাও যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে আল্লাহ, বাসায় থাকি কত শান্তিতে থাকি, তার মধ্যেও গরমে কত ছটফট করতেছি। আর হচ্ছে এই মানুষগুলোর কী অবস্থা, আল্লাহ গরম কমিয়ে দিক, বৃষ্টি দিক, মানুষগুলো একটু শান্তি পাক। সবাই গরমে মানে পুরোই অতিষ্ঠ হয়ে গেছে, আর বাতাসটা বাহিরের, তাও মনে হয় যেন অনেক বেশি গরম। এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। সবাই ভালো থাকবেন, বৃষ্টির জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।